3 दिन ओम नरेंद्र मोदी नमः, ओम नरेंद्र मोदी नमः, ओम नरेंद्र मोदी नमः, ओम नरेंद्र मोदी नमः 3 दिन लगातार जाप कीजिए। चौथे दिन अगर चमत्कार ना हो तो मुझे बता दीजिए। 3 दिन ओम नरेंद्र मोदी नामा, ओम नरेंद्र मोदी नामा, ओम नरेंद्र मोदी नामा जप लिया और देख भी लिया। क्या देखा? सामने देखो। श्री मोदी श्री राम जय श्री मोदी। क्या जपते जपते पूजा भी करना शुरू कर दिया? जय हो नरेंद्र मोदी जी। आज से उद्घाटन कर दिए मोदी जी का, जो है देखिए हम जो है भव्य मंदिर बना रहे हैं। अच्छा, अब समझ में आया। जपते जपते पूजा करना शुरू कर दिया। अब पूजा करने के बाद मंदिर भी बनाना शुरू कर दिया। क्या गजब टुपी बाजे भाई। আপনারা প্রত্যেকে দেখলেন ইন্টারনেটে কদিন ধরেই খুব চলছে বিহারে প্রধানমন্ত্রীর নামে মন্দির বানানোর একটা প্রস্তাব। তো খবরটা শুনে একটা কথা মাথায় আসে, দেশটাতে কি গণতন্ত্র চলছে নাকি ভক্তির রাজ্যে আমরা ঢুকে পড়েছি? একজন প্রধানমন্ত্রী যাকে দেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে, আর তাকে আমরা কি করছি ভগবানের আসনে বসানোর জন্য এত তাড়াহুড়ো করছি। আচ্ছা, নেতা যদি ভালো কাজ করে তাকে সম্মান দিতে হবে, ভালো কাজ করলে তার প্রশংসা করুন ভালো কাজের। কিন্তু মন্দির, তাহলে পরের ধাপটা কি? মন্ত্রিসভায় আর মন্ত্রী থাকবে না, তাহলে মন্ত্রীর বদলে সেখানে পুরোহিত থাকবে। আর সংসদে বিরোধী দল থাকবে না, বিরোধী দলের পরিবর্তে সেখানে যে ভক্তমণ্ডলী থাকবে। একটা বিষয়, তাহলে তো ভগবানকে আর প্রশ্ন করাও যাবে না। এটাই তো হচ্ছে সবথেকে বড় বিপদ। বাবা সাহেব আম্বেদকর 1949 সালে রাজনীতিতে এই অন্ধভক্তির ব্যক্তি পূজার বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন। তার বক্তব্যের সার কথা ছিল যে ধর্মে ভক্তি আত্মার মুক্তির পথ হতে পারে, কিন্তু রাজনীতিতে ভক্তি ও ব্যক্তি পূজা শেষ পর্যন্ত স্বৈরতন্ত্রের পথ খুলে দিতে পারে। অর্থাৎ রাজনীতিতে নেতা যতই বড় হন, তাকে প্রশ্ন করার অধিকার তো তার থেকেও বড়। আর রবীন্দ্রনাথ ঠাকুর দেশকে অন্ধভাবে দেবতার আসনে বসানোর বিরুদ্ধে সতর্ক করেছিলেন। কারণ দেশ হোক, নেতা হোক, কিংবা কোনো রাজনৈতিক দল হোক, যেখানে অন্ধভক্তি শুরু হয় সেখানে যুক্তির মৃত্যু ঘটে। আর একটা কথা বলতে হয়, যদি সত্যি কোনো নেতা কোনো প্রান্তিক মানুষের জন্য কাজ করে থাকেন, তাহলে তাকে কৃতজ্ঞতা জানানোর সবচেয়ে ভালো উপায় হলো মন্দির বানানো নয়, তার নামে একটা আপনি স্কুল বানান, তার নামে একটা হসপিটাল বানান, তার নামে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এখনও মানুষ যারা প্রান্তে দাঁড়িয়ে আছে, যারা এখন পর্যন্ত কাজ পাচ্ছে না, যারা কর্মসংস্থান নাই, তাদেরকে কর্ম দেন। তাতে এই নেতার সম্মান আরও বাড়বে এবং তাতে মানুষের উপকারও হবে। কারণ পাথরের মূর্তি যতই বড় হোক, মানুষের পেট ভরাতে পারে না। আর মনে রাখবেন, আজ যাকে আপনি ভগবান বানাচ্ছেন, কাল তার ভুল দেখলে মুখ খুলতে পারবেন তো? যদি না পারেন, তাহলে কিন্তু আপনি নাগরিক নন, আপনি হচ্ছেন একজন ভক্ত। আর গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু হলো এই অন্ধভক্তি। বিরোধী দল নয়, অন্ধভক্তি। নেতাকে সম্মান করুন, কিন্তু মাথা নত করবেন না। কোনো নেতার সামনেই মাথা নত করবেন না। কারণ গণতন্ত্রে নেতা কোনো পুজোর বস্তু নয়, জবাবদিহির মানুষ। এটা মাথায় রাখবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।